এমন এক দেশ আছে যেখানকার মুসলিমদের জন্য নামাজ পড়া এবং রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ইসলাম ধর্মকে অপমানিত করার জন্য পবিত্র রমজান মাসে সেই দেশের মসজিদে নারীদের নৃত্য প্রদর্শনী করা হয়েছে। ভাবতে পারছেন, আরেক দেশে তো হিন্দুদের দুর্গাপূজা এমনকি হোলি বা দোল পূর্ণিমাকেও নিষিদ্ধ করা হয়েছে। আবার আরেক দেশে ক্রিসমাস অর্থাৎ বড়দিন পালন না করে সেই দেশের শাসকের দাদির জন্মদিন পালন করা হচ্ছে। আবার এমনও এক দেশ আছে যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও তাদেরকে নিজেদের ধর্মের কোন রকম কোনো উৎসবই পালন করতে দেওয়া হয় না, উল্টো তাদের উপর করা হয় অন্যায় অত্যাচার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু দেশ সম্পর্কে যেখানে বিভিন্ন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতিনীতি এবং উৎসবগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 1, নামাজ রোজা নিষিদ্ধ। ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ, বিশেষ করে পবিত্র রমজান মাসে তো কথাই নেই। কিন্তু চীন সরকার সে দেশে নামাজ পড়া এমনকি রোজা রাখাও বন্ধ করে দিয়েছে। And now reports say they're not being allowed to fast during Ramadan. শুধু তাই নয়, চীন সরকার নির্দেশ দিয়েছে যে সেই দেশে ঈদের দিনেও শুধুমাত্র তারাই নামাজ পড়তে পারবে যাদের বয়স 60 বছরের ওপরে। এইটা কোনো কথা? শুধু এইটুকু শুনেই অবাক হবেন না, কেননা চীন সরকার সেই দেশের মুসলিমদের বাড়িতে নামাজ পড়াও বন্ধ করে দিয়েছে। আর তাদের এই নিয়ম যাতে বহাল থাকে সেটা নিশ্চিত করার জন্য চাইনিজ অফিসাররা হুট করেই যে কোনো সময়, বিশেষ করে নামাজের সময়গুলোতে চাইনিজ মুসলিমদের বাড়িতে ঢুকে পড়ে, এটা চেক করার জন্য যে তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে না তো। এখন ভাবার বিষয় হচ্ছে যে চীন মুসলিমদেরকে এত অপছন্দ কেন করে? আসলে চীনের জিনশিয়ান শহরে মুসলিম জনসংখ্যা অনেক বেশি, আর চীন সরকার চেয়েছিল যেন মুসলিমদের এই সংখ্যা আর বেশি বাড়তে না পারে। এ নিয়ে অনেক দাঙ্গাও হয়েছে, সেখানে অনেকেই নিজেদের প্রাণ হারিয়েছে। সে সময় থেকেই চীনে মুসলিমদের এই ধরনের অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছে। ইনফ্যাক্ট 2023 সালে ইসলাম ধর্মকে অপমান অপদস্থ করার জন্য চীন সরকার অত্যন্ত নিকৃষ্ট একটি ঘটনা ঘটায়। তারা চীনের একটি মসজিদে রমজান মাসে একটি বুদ্ধ নারীর নৃত্য প্রদর্শনী করিয়েছে। আর তাদের এসব কুকীর্তির বিরুদ্ধে যখনই কোনো মুসলিম প্রতিবাদ করে তখনই তাদেরকে গ্রেফতার করে ফেলা হয়। চীনের এই জঘন্য কাজের বিরুদ্ধে ভারত ও পাকিস্তান একজোট হয়ে প্রতিবাদ করেছিল, তবে তা সত্ত্বেও চীন সরকার কারো কোনো রকম কোনো কথাই কানে নেয়নি। এবার আপনারাই বলুন, ধর্ম নিয়ে এরকম অন্যায় অবিচার করা কি ঠিক? নাম্বার 2, দুর্গাপূজা। বাংলাদেশে তো খুব ধুমধাম করে প্রতি বছর দুর্গাপূজা করা হয়, কিন্তু 2021 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এসবের কারণে অনেক মানুষ আহত হয়, এমনকি পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল। তবে হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই দায়িত্ব নিয়েছিলেন। আর তিনি একটি প্রেস কনফারেন্সে জানান যে এ সমস্ত দাঙ্গার পেছনে মূল হোতাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। আর তিনি সে সময় নিজের কথা রেখে দোষীকে গ্রেফতার পর্যন্ত করিয়েছেন। আর ঠিক তার পরের বছর অর্থাৎ 2022 সালে বাংলাদেশে খুব জাঁকজমকভাবে দুর্গাপূজা পালন করা হয়। নাম্বার 3, ক্রিসমাস। বিশ্বের অন্যান্য দেশের জন্য যিশু খ্রিস্ট বেশি পরিচিত হলেও নর্থ কোরিয়ানদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে দেশের শাসকের দাদি। এটা কোনো কথা? এমনটা হওয়ার পেছনের কারণ হচ্ছে নর্থ কোরিয়াতে ক্রিসমাসের দিন যিশু খ্রিস্টের নয়, বরং সে দেশের শাসক কিম জং উনের দাদির জন্মদিন উদযাপন করা হয়। আর তাই নর্থ কোরিয়ার মানুষ জানেই না যে ক্রিসমাস বা বড়দিন মানেটা কি, কেননা নর্থ কোরিয়ায় ক্রিসমাস পালন করা নিষিদ্ধ। ইনফ্যাক্ট এটি দণ্ডনীয় অপরাধ। এসবের কারণ হচ্ছে নর্থ কোরিয়ান শাসকরা সে দেশে সব ধরনের ধর্ম নিষিদ্ধ করে রেখেছে, কিন্তু উল্টো দিকে সাউথ কোরিয়ায় প্রতি বছর খুব জমকালোভাবে ক্রিসমাস উদযাপন করা হয়। কিন্তু কিম জং উনের তাতেও সমস্যা। একবার সাউথ কোরিয়ান সরকার ক্রিসমাস উপলক্ষে সে দেশের বর্ডারে বিশাল বড় এক ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, আর সেটা দেখে নর্থ কোরিয়ার কিম জং উন তো রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিল। এটা কি পাগল নাকি মাথা খারাপ? যদিও নর্থ কোরিয়ার পাশাপাশি তাজিকিস্তান, সৌদি আরব এবং চায়নার মতো আরো অনেক দেশে ক্রিসমাস নিষিদ্ধ, তবে নর্থ কোরিয়ার পাগলামির ব্যাপারটাই আলাদা। নাম্বার 4, হোলি বা দোল পূর্ণিমা। বাংলাদেশ, ভারত সহ আরো অনেক দেশে হোলি বা দোল পূর্ণিমা খুব জমকালোভাবে উদযাপন করা হলেও পাকিস্তান কিন্তু খোলাখুলিভাবে ঘোষণা করে দিয়েছে যে সেই দেশে অর্থাৎ পাকিস্তানের ইউনিভার্সিটিগুলোতে হোলি খেলা নিষিদ্ধ। সেখানকার কিছু স্টুডেন্টরা যখন হোলি খেলছিল তখন তাদেরকে বেধড়ক পেটানো হয়। তবে মজার ব্যাপার হচ্ছে
ইতিহাস অনুযায়ী হোলি বা এই দোল পূর্ণিমার উৎসবটি মূলত পাকিস্তানের মুলতান থেকে শুরু করা হয়েছিল। নাম্বার 5, বুদ্ধিজম। বর্তমানে মিয়ানমারে 90% মানুষই বুদ্ধ ধর্মের অনুসারী। তা সত্ত্বেও মিয়ানমার সরকার সে দেশে বুদ্ধ ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ উৎসবকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। কিন্তু কেন? এই ঘটনা তখনকার, যখন মিয়ানমারকে শাসন করছিল সে দেশের মিলিটারি বাহিনী। সে সময় মিয়ানমারের মিলিটারিরা চেয়েছিল যেন সে দেশের কোনো নাগরিক কোনো ধরনের কোনো ধর্মীয় উৎসব পালন না করে। সে সময় শিউডাগন পাগোডা নামক এক বুদ্ধিস্ট উৎসব সে দেশে খুব জমকালোভাবে উদযাপন করা হতো, আর লাখো মানুষ সেখানে অংশগ্রহণ করত। কিন্তু মিলিটারিরা 2600 বছর পুরনো এই উৎসবটিকে ব্যান করে দেয়। তবে এই ঘটনার 20 বছর পর মিয়ানমারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যখন সে দেশের সরকার পরিবর্তন হয়ে যায়। আর সে সময় দীর্ঘ 20 বছর পর আবারও সেখানকার জনগণেরা এই উৎসবটিকে খুব ধুমধাম করে পালন করেছিল। নাম্বার 6, ইহুদি। ইজিপ্ট অর্থাৎ মিশরের মানুষেরা ইহুদিদেরকে দুচক্ষে দেখতে পারে না। হয়তো সে কারণে একটি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মিশরে মাত্র 100 জন ইহুদিদের বসবাস। কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে তাদের অধিকার ছিনিয়ে নেওয়াটা কি উচিত? মোটেও না। তবুও ইজিপ্ট সরকার ইহুদিদের একরাব্বি অর্থাৎ তাদের গুরুর উৎসবই ব্যান করে দিয়েছে। তবে এমনটা করার পেছনে একটি ইতিহাসও জড়িয়ে আছে। ইসরায়েল অর্থাৎ যে দেশে ইহুদিদের কোনো অভাব নেই, তারা ইজিপ্টের বিরুদ্ধে দুবার যুদ্ধ করেছিল। তাছাড়াও ইজিপ্টের এমন সিদ্ধান্তের পেছনে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধেরও হাত রয়েছে। ইনফ্যাক্ট সে দেশের ইহুদিদের ওপর হওয়া এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটি ডকুমেন্টারিও প্রকাশিত করা হয়েছিল, কিন্তু ইজিপ্ট সরকার সেটিকেও ব্যান করে দেয়। শুধু তাই নয়, ইজিপ্টের বিভিন্ন বই পুস্তকেও ইহুদিদেরকে খারাপ দৃষ্টিতে দেখানো হয়। নাম্বার 7, শিখ ধর্ম। যখন কোনো দেশের উপর জোরপূর্বক দখল নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে সেই দেশের জনগণের মনে ভয় কাজ করে। কিন্তু যখন তালেবান আফগানিস্তান শাসন করা শুরু করে তখন তারা সে দেশের হিন্দুদেরকে আশ্বস্ত করার জন্য বিভিন্ন হিন্দু মন্দিরে গিয়েছিল। কিন্তু ভাই, রাজনীতি তো অন্য জিনিস। যদিও প্রথম দিকে তালেবান বন্ধুত্বের ভান করেছিল, কিন্তু পরবর্তীতে আসল অত্যাচার শুরু হয়। আফগানিস্তানে যারা শিখ ধর্মের অনুসারী তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা তো দূরস্থান, তারা নিজেদের ধর্মীয় স্থান অর্থাৎ গুরুদুয়ারার দিকে মুখ করে দাঁড়াতেও পারে না। শুধু তাই নয়, যখনই কোনো শিখ ধর্মের অনুসারী ব্যক্তিকে বাড়ির বাইরে বেরোতে হয় তখন তাদেরকে মুসলিম না হওয়া সত্ত্বেও ইসলাম ধর্মের পোশাক পরিধান করতে হয়। তাছাড়াও আফগানিস্তানের নারীরা যে ধর্মেরই হোক না কেন তাদেরকে বাইরে বেরোয়ার সময় অবশ্যই বোরখা বা নিকাব পরতেই হয়, এটা সেখানে বাধ্যতামূলক। তবে তালেবানদের দখলের আগে অর্থাৎ 2019 সাল পর্যন্ত সে দেশের সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্মের অনুষ্ঠান ভালোভাবে উদযাপন করেছে। তবে জোরপূর্বক কারো উপরে কোনো কিছু এইভাবে চাপিয়ে দেওয়া কি উচিত? আপনারা এই কমেন্ট সেকশনে জানাবেন। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, যার যার কাছে তার ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের সকলেরই উচিত নিজ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদেরকেও সম্মান করা, ভালোবাসা। কেননা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আর কোনো কারণে কোনো মানুষের বিশ্বাস বা অধিকারকে ক্ষুণ্ণ করা উচিত নয়। ইনফ্যাক্ট কোনো ধর্মে এই সমস্ত জিনিস শেখানো হয় না। ভালোবাসা এবং শান্তি একতার একমাত্র প্রতীক। আপনি যদি এ বিষয়ে আমার সাথে একমত হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করে যাবেন, আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন, যেন ধর্ম নিয়ে এই ধরনের অন্যায় অত্যাচার আর কেউ করতে না পারে। আর বিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।